সবুজ আর পাহাড়ের বুক ছিঁড়ে চট্টগ্রামের উপর বয়ে চলছে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। স্বপ্ন জাগাচ্ছে নগর ও বন্দর কেন্দ্রিক যানজট কমিয়ে যোগাযোগ খাতে বড় পরিবর্তনের। ইতিমধ্যে গত ১৪ নভেম্বর স্বপ্নের উড়াল সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন নগরবাসীর অপেক্ষা এই দীর্ঘ পথ পাড়ি দেয়ার। সিডিএ বলছে যান চলাচলের জন্য মে মাসেই খুলে দেওয়া হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেটা ১৪টা র্যাম্প আছে আমাদের টোটাল, এই ১৪টা র্যাম্প আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা ওপেন করব। যেটা যখন শেষ হবে তখন আমরা চালু করে দিব, যাতে মানুষ দ্রুত এটার সুবিধাটা নিতে পারে। নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার এই উড়াল সড়কের টোলের হারের প্রস্তাবনা দিয়েছে সিডিএ, যেখানে প্রাইভেট কার ৮০, বাস ২০০ থেকে ২৮০ আর ট্রাক গুনতে হবে ২০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। তবে চলবে না মোটরসাইকেল। এটি আমূল পরিবর্তন ঘটাবে যোগাযোগ খাতে। এটা যে শুধুমাত্র এয়ারপোর্টকে কানেক্ট করবে তা না, এটা শহরের অনেকগুলো জায়গাকে র্যাম্পের মাধ্যমে সংযুক্ত করবে। নিঃসন্দেহে একটা ভালো প্রকল্প এবং এটার সময় অনুযায়ী এবং দ্রুত বাস্তবায়নটাই আমরা এখন আশা করছি। পুরোপুরি কাজ শেষ হলেও চলছে নিরাপত্তা, লাইট ও ক্যামেরার কাজ। ১৪টি র্যাম্পের মধ্যে ২টির কাজ শেষ, অন্যগুলো পর্যায়ক্রমে চালু হবে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল হয়ে কানেক্টিভিটি বাড়াবে দক্ষিণ চট্টগ্রামের সাথে। ব্যবসায়ী নেতারা বলছেন, বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে চট্টগ্রাম নগরীর মধ্যে সংযোগ। মিরসরাই ইকোনমিক জোন, যেটাতে প্রায় 15-20 বিলিয়নের ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে যদি একজন ইনভেস্টার যেতে পারে, এটার জন্য আমার মনে হয় যে সুফল কিন্তু পুরো জাতি পাবে। এই দীর্ঘ আকাশপথ নির্মাণে ব্যয় হচ্ছে ৪,৫০০ কোটি টাকা। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে আরও একটি মেগা প্রকল্প। ১৬ কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই লালখান বাজার আসতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।